শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এখন বাজছে সকাল 8টা, আর সকাল 8টা থেকে আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই চলে এসেছি বেডটা ক্লিন করতে, আর একেবারে সিলিং এবং বেডের আশপাশটাও একটু ঝেড়ে নিচ্ছি, যাতে যেটুকু ঝুল পড়েছে সেটা পরিষ্কার হয়ে যায়। আর ভাবছি আজকে এই বেড কভারটা চেঞ্জ করব। তার কারণ 1 সপ্তাহ মতো হয়ে গেছে বেড কভারটা পেতেছি, আর একদম লাইট কালার বেড কভার। তো দেখবেন লাইট কালার বেড কভারগুলো না একটু নোংরা হলেই খুব চোখে লাগে, আর তাছাড়া বেশি নোংরা ধরে গেলে চাদরের কালার ব্রাইটনেসটাও কমে যায় আর বেশ পুরনো পুরনো লাগে, তখন আর পাততেও ইচ্ছা করে না। তো প্রত্যেক দিন সকালবেলায় যেমন মর্নিং ওয়াক করি তেমন করে নিয়েছি, আর হাজব্যান্ড ঘুম থেকে উঠলে দুজনে একসাথে চা খেলাম। তারপর ও নিজের কিছু কাজ করছে আর আমি এদিকে ঘরের কাজ শুরু করলাম। তো এক এক করে সব কাজগুলো করে নেব। তো প্রথমেই বেডটা খুব ভালো করে ক্লিন করে নিয়ে একটা ধোয়া বেড কভার টান টান করে পেতে নিয়েছি। আর আমি যেদিনই বেড কভারটা কাচি সেদিনই এই পিলো কভারগুলোও কেচে দিই। তো পিলো কভারগুলো ওই জন্য খুলে নিলাম, আর এখন একটা ধোয়া পিলো কভারগুলো পরিয়ে দিলাম। আর এখন এইভাবে সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো বেডটা এখন ভালো করে ঝেড়েও একবার পরিষ্কার করে নেবো। আর বেড কভার বেশ টান টান হয়ে থাকলে না দেখতেও খুব সুন্দর লাগে, আর ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর এখন এই খাটটাও মুছে নেব। আমার খাটটায় বেশ কিছু জায়গায় কিন্তু সূক্ষ্ম কিছু কাজ আছে। যদি প্রত্যেক দিন না মুছি তাহলে ওই জায়গাগুলোই ধুলো জমে থাকবে। এমনিতেই তো দীর্ঘ 17 বছর বাইরে থাকার জন্য ফার্নিচারগুলোর যত্নই নিতে পারিনি, ফলে পালিশের গ্লেজটাও না অনেকটা কমে গেছে। আর তাছাড়া সিলিংটাও তো ঝাড়লাম, এখন না মুছলে ধুলো পড়েই থাকবে। আর কি বলুন তো, প্রত্যেক দিন যদি বেডটা ঝাড়ার সময় একবার করে হাত বুলিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে। এরপর কলিন দিয়ে একটু এই পাশের টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর কাঁচের জিনিস একটু কলিন স্প্রে করে দিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এটা প্রত্যেক দিনই মুছি, আর প্রতিদিনই দেখি প্রচুর ধুলো পড়ে যায়। কোথা থেকে যে এত ধুলো আসে কে জানে। এরপর এই দেয়াল আলমারির কাঁচগুলোও মুছে নিচ্ছি। যখনই এই টেবিলটা আমি মুছি একবার এই কাঁচগুলোও মুছে রাখি, তাহলে বেশ চকচক করে। তবে এর এই ওপর দিকটাই মুছি, ভিতর দিকটাও যদি ভালো করে হাত ঢুকিয়ে মোছা যেত তো বেশ পরিষ্কার লাগতো আরও ভালো। তো ভিতরটা তো ওইভাবে মোছা যায় না, জিনিসপত্রও রয়েছে, তো ওপর থেকেই ওই জন্য মুছে নিলাম। আর ঘরের ওই দিকটা মোছার পর এবার ড্রেসিং টেবিলটাও একবার মুছে নিচ্ছি। আর সব ফার্নিচারগুলো যদি একবার করে না মোছা যায় না, ওই দিকটা মোছা হলো, এবার এই দিকটা যদি না মুছি তো এই দিকটা ধুলো পড়ে থাকবে, অপরিষ্কার লাগবে, আর সারাদিন দেখবেন মনটা খুঁতখুঁত করতে থাকে। আর তাছাড়াও কি বলুন তো, এই কাঠের ফার্নিচারের উপর না বেশি দিন ধুলো ময়লা পড়ে থাকলে কাঠের পালিশটাও নষ্ট হয়ে যায়। সেজন্য রোজ না হলেও 2-1 দিন অন্তত পরিষ্কার করা উচিত। এদিকে টিভিতে তো গান চলছে, দেখতেই পাচ্ছেন। সকাল থেকে বিভিন্ন ভক্তিগীতি চলতে থাকে, এই যেমন হনুমান চালিসা বা যে বার থাকে সেই বারের ভগবানের গান, এই সমস্ত চলতে থাকে। তারপর যখন আমি কাজকর্মগুলো করা শুরু করি তখন আমি আবার অন্য গান চালাই, যেমন রবীন্দ্রসঙ্গীত চালাই, কোনো দিন আধুনিক গান চালাই। আর এটা না আমার অনেক পুরনো একটা অভ্যাস। আগে বেশিরভাগ রেডিওতে FM চালিয়ে দিতাম, বেশ ভালো লাগতো শুনতে। আর এখন টিভিতে গান চালাই। গান শুনতে শুনতে কাজ করতেও বেশ ভালো লাগে, তাই না? আর এতে না আমি অনেক এনার্জেটিক ফিল করি। কখন যে কাজগুলো শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আমি একটু পুরোনো দিনের গানগুলোই অবশ্য শুনতে বেশি পছন্দ করি। আর এই টিভির র্যাকটা যতই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখি না কেন, কয়েকদিন পর আবার দেখবো অগোছালো হয়ে গেছে। বাড়িতে তো তাও কোনো ছোট বাচ্চা নেই অগোছালো করার জন্য, থাকলে সব দোষ গিয়ে পড়তো তারই উপর। এই জায়গাটা গোছাতে গোছাতে না আমি বিরক্ত হয়ে গেছি। কবে যে এই জায়গাটায় একটা টিভি ক্যাবিনেট বানাতে পারবো কে জানে। খুব ইচ্ছা আছে জানেন তো, এখানে একটা বেশ ভালো করে টিভি ক্যাবিনেট বানাবো, কিন্তু জায়গাটাও খুব একটা বেশি নেই, খুব কমই জায়গা। তবুও দেখি যদি বানানো যায়, বেশ ছিমছাম দেখতে লাগে। তো
তো যাই হোক, ওই রুমটা আমি খুব ভালো করে ক্লিন করে নিয়ে চলে এসেছি এই ঘরে। আর আজ স্যাটারডে, হাজব্যান্ডের অফিস নেই, তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে স্নান করে নিয়ে পুজো করে তারপর রান্না করব। সেই জন্য না সকাল সকাল ঘরের কাজে লেগে পড়েছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টা সময়ের মধ্যেই সব কাজ সেরে নেওয়া যাবে। আর যেদিন অফিস থাকে সেদিন কি হয় বলুন তো, সকালবেলায় যেহেতু টিফিন করার একটা ব্যাপার থাকে, তারপর অফিসের ভাত আর যা যা রান্না হয় সব কিছু রান্না করার একটা ব্যাপার থাকে। তো সেই কারণেই ঘুম থেকে উঠেই আমাকে আগে রান্নাঘরে ঢুকে পড়তে হয়, না হলে ওর অফিস যেতে লেট হয়ে যাবে। আর আজকে যেহেতু অফিসের রান্নার তাড়া নেই, তো সেই জন্য ভাবলাম সব কাজ সেরে স্নান করে রান্নাবান্না করব। তবে এরই মধ্যে আবার ব্রেকফাস্টের জন্য কিছু বানিয়ে রাখতে হবে। দেখি ও কি বলে, যেটা খেতে চাইবে সেটাই বানিয়ে দেবো। আর আজকে আমার জন্য আর আলাদা করে কিছু করব না, ও যা খাবে সেটাই খেয়ে নেব। তো যাই হোক, এখন সব কাজ সেরে চলে এলাম খাবার টেবিলটা পরিষ্কার করতে। যদিও যতবার খাওয়া দাওয়া করা হয় ততবার টেবিলটা মোছা হয়, তবুও এই সকালবেলা একবার আমি টেবিলটা মুছে রাখি। আর গতকাল রাত্রে আমি সমস্ত বাসন টাসন ধুয়ে রান্নাঘর মুছে একদম পরিষ্কার করেও রেখেছি। তো গতকাল রাত্রে অফিস থেকে ফেরার সময় ও একটা ব্রেড নিয়ে এসছে, তো বললো আজকে দুধ দিয়ে ব্রেডটা খাবে, তো এটা খুব কড়কড়ে করে সেঁকে দিতে। তো টোস্টারটা তো বাবু নিয়ে গেছে, তো ওর কাছে আছে। আর আমি এইভাবে বেশ ভালো করে শক্ত করে এই তাওয়াতেই ভেজে নিই। তো এখন ওকে একটা বাটিতে একটু দুধ দিয়েছি, দুধটাও সকালে গরম করে নিয়েছি। আর এর মধ্যে একটু এই যে লিকুইড খেজুর গুড়টা ওটাই দিয়ে দিলাম। আর এদিকে আমার ব্রেডগুলোও বেশ লাল লাল করে সেঁকে নিয়েছি, বেশ মুচমুচে হয়ে গেছে। এখন ওকে দিয়ে দেব। আর এইভাবে কিন্তু মাঝে মধ্যে খেতে খারাপ লাগে না, দুধ দিয়ে ব্রেড খেতে বেশ ভালোই লাগে। আর এখন আমার ব্রেডগুলোও সেঁকা হয়ে গেছে, এখন আমিও নিয়ে নিচ্ছি। তো চলুন ব্রেকফাস্ট করে নিই, তারপর বাকি কাজকর্ম সেরে স্নান করতে যাব। আর এখন কয়েকটা জামা কাপড় রয়েছে, সে কটা গুছিয়ে নিই। বারান্দা থেকে আবার জামা কাপড়গুলো না তুলে নিলে আজকে যেগুলো কাচবো সেগুলো আর দেওয়া যাবে না। আর সারাদিন কিন্তু কারোরই কাজ করতে ভালো লাগে না। খুব বেশি বেলা হয়ে গেলে আমার আবার কাজ করতে ভীষণই বিরক্তি লাগে। সেজন্য যদি আপনি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে নেন, তাহলে দেখবেন সব কাজ ঠিক সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যেমন ধরুন, যদি ভাবি আমি যে 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করব, তো তখন আমি একবার করে ঘড়ি দেখি আর কাজগুলো করতে থাকি, তাহলে দেখি ঠিক সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর ব্রেকফাস্ট সেরে আমি আবার আমার কাজে লেগে পড়লাম। আর হাজব্যান্ডের আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, তো ওখানে যাবে, ডাক্তারের কাছে যাবে। তো সেজন্য ওর প্রেসক্রিপশান রিপোর্ট সব গুছিয়ে নিচ্ছে। শীতের শুরুতে যেমন টেনে হেঁচড়ে সমস্ত শীতের পোশাক বার করি, আর এই শীত চলে যাওয়ার সময় আবার সেই সব কেচে ধুয়ে আবার 1 বছরের জন্য গুছিয়ে তুলে রাখতে হবে জায়গা মতো। তো যাই হোক, যেগুলো এখন আর পরা যাবে না, মোটা জ্যাকেটগুলো, ওগুলো আজকে কিছুটা কেচে ধুয়ে দেব। তো একটা একটা করে তো কাচতে হবে, অনেকগুলোই জামা মানে কি শীতের পোশাক বেরিয়েছে, তো সেগুলোই আজকে কিছু কেচে দিলাম। আর কয়েকটা আমার নিজের জামা কাপড়ও আছে, সে কটাও একেবারে ভিজিয়ে রেখে দিলাম। একটু ভেজানো থাকলে ওই স্নান করার সময় আমি ধুয়ে দিই, তাহলে আর অসুবিধা হয় না। আর এখন এই ভোরের দিকটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু আবার রাতের দিকেও যখন শোয়া হচ্ছে তখন অত ঢাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কেউ কেউ তো আবার বলছে ফ্যানও নাকি চালাচ্ছে, তবে আমি এখনও একদিনও ফ্যান চালিয়ে শুইনি। কেননা জানলাটা যদি একটু খুলে দিচ্ছি তো ভোরের দিকে বেশ ঠান্ডা লাগছে, তখন আবার মনে হচ্ছে গায়ে একটু ঢাকা দিই। তবে এই মোটা ব্ল্যাঙ্কেটগুলো আর কিন্তু ব্যবহার করার মতন ওয়েদার নেই, তাই এগুলোকেও আবার রোদে দিয়ে তুলতে হবে। কাজের কি আর শেষ আছে বলুন তো, কাজ করতে পারলেই হবে। তো যাই হোক, আজকে তো আর ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেওয়া হলো না, কিন্তু এখন বেশ ভালোই রোদ উঠেছে। কয়েকটা দিন তো এমনি মেঘলা মেঘলা করছিল, কিন্তু আজকে বেশ ভালোই রোদ আছে। তো যাই হোক, এর মধ্যেই আবার একদিনকে রোদে দিয়ে ওগুলোকেও আবার গুছিয়ে তুলে রাখতে হবে সামনের বছর ইউজ করার জন্য। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘর ঝাড়ু দিয়ে ঘরটা অনেকটাই মোছা হয়ে গেছে, বাকিটাও মুছে নিয়ে একেবারে স্নান করতে যাব। আর এখন প্রায় 9টা বেজেও গেছে। তো আমি স্নান সেরে প্রথমে তো ঠাকুর ঘরে যাব, ঠাকুর পুজোটা করে নেব। তো ওখানেও মোটামুটি ঠাকুর ঘরে আমার আধ ঘন্টা সময় লাগবে, তো তারপরে এসে রান্নাটা করব। তো এইদিকে স্নান সেরে চলে এসেছি, এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কেননা আমাকে উপরে যেতে হবে ছাদে। আর এই যে আজকে ভালোই কিন্তু রোদ আছে,
তো বেড কভারটাও যেটা তুলে দিয়েছিলাম সেটাও আজকে ধুয়ে দিয়েছি। আর জমিয়ে রাখলেই কি বলুন তো আবার একটার পর একটা জমে যাবে, তখন অনেকগুলো কাছাকাছি পড়ে যাবে, তখন আমারই আবার বেশি পরিশ্রম হবে। ওই জন্য ভাবলাম আজকে অল্প বেশি তেমন কাছাকাছি নেই, দু একটাই ওই সোয়েটার কেচে দিয়েছি, তো বেড কভারটাও ধুয়ে দিই। আর দু একটা আমার জামা কাপড়ও ছিল, সব একবারে স্নান করার সময় কেচে ধুয়ে দিলাম। আর তাছাড়াও বললাম না কয়েকটা দিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, জানি না আবার কবে বৃষ্টি বৃষ্টি কী হবে। তো আজকে যখন ভালো রোদ আছে সেজন্যই আরও কেচে দিলাম। আর আজ যেহেতু ওর অফিস নেই সেজন্য রান্নাবান্নার তো আর কোনো তাড়াহুড়ো নেই, আর দুজনেই ব্রেকফাস্টও করে নিয়েছি, সেজন্য আস্তে আস্তে ধীরে সুস্থে রান্নাটা করলেই হবে দুপুরের জন্য। তো সেই জন্যই ভাবলাম যে রোদও যখন ভালো আছে তখন জামা কাপড়গুলো মানে এই বেড কভারগুলো সব কেচেই দিই। আর এই জবা ফুলগুলো না একটু বেলা না হলে ফোটে না, কি সুন্দর লাগছে না ফুলগুলো। তো পুজোর জন্য ফুলগুলো তুলে নিলাম আর ঠাকুরের আসনেও দিয়ে দিয়েছি। এখন পুজোটাও করে নিই, এরপর নিচে যাব। তো আজকে নিরামিষ রান্নাবান্নাই করব। গতকাল সন্ধ্যাবেলায় যোগা ক্লাস থেকে আসার সময় এই কিছুটা ফুল কিনে নিয়ে এসেছি, সজনের ফুল, আর কত নোংরা বেরিয়েছে দেখুন। তো যাই হোক, এখন তেলের ওপর পাঁচফোড়ন দিয়ে এই ফুলগুলো দিয়ে দিলাম। আজকে পোস্ত দিয়েই করব। আর এই সময় তো এই সজনের ফুল, সজনের ডাঁটা খাওয়া খুবই ভালো। তো এখন একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়েও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তখন পোস্তটা বেটে এই যে পোস্তটা দিয়ে এখন ভাজা করে নিলাম। আর এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু, সজনের ফুল পোস্ত, আলু ভাজা চাকচাক করে, আর তিলের বড়া ভাজা, মুগের ডাল। এরকম নিরামিষ পদ থাকলে আর মাছ মাংস খেতে মন হবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।